আমার মনে হয় যে তার হিসেবে ভুল বোঝাচ্ছেন আপনারা। আগে দেশকে ভালোবাসেন, আপনি চেয়ারের প্রয়োজন নেই, দেশকে ভালোবাসেন। ক্ষমতা, বহুত ক্ষমতা দেখছে মানুষ, দেখছেন আপনারা? আমরা দেখি নাই? ক্ষমতা কিন্তু দেখায়, ক্ষমতার জোর দেখায় না। তখন আপনি আমার মনে করেন যে আমার পেইন কি হতে পারে। তাহলে আপনি কি স্যাক্রিফাইস করেছেন? আপনি জেল খাটছেন, এই খাটছেন, উমুক খাটছেন, এটা হয়েছে, ওইটা হয়েছে। তার মানে কি এটা করছেন দেখে কি তার প্রতিশোধ আপনি নিতে হবে? কেন আপনি এগুলা করবেন? আপনারা আগে দেশকে ভালোবাসেন, আগে দেশের স্বার্থ আগে দেন, তারপর বাকিটা চিন্তা করেন। আপনি সিম্পল উদাহরণ যেটা আপনাকে বললাম, আপনি দেখবেন দীপু ভূঁইয়াকে ওই যে 15 বছর যে গাজী ছিল, যে মন্ত্রী ছিল, বস্ত্রপাট মন্ত্রী ছিল, সে তার সব কিছু বাঁচায় রাখার জন্য সে কি করতেছে? দীপুকে কন্টিনিউয়াসলি ইনভেস্টমেন্ট করতেছে। তাকে বলতেছে যে ভেরি সিম্পল, এই আমার কিন্তু 20,000 লোক, 30,000 লোক আছে। যেমন আমার ব্যবসা, বালুর ব্যবসা করে কি একটা ও দীপু ভাই করে, তার নিজের নামে কোনো চুক্তি করে না, কিন্তু ওই তার কর্মী আছে, তার পিএসটিএস আছে, ওর নামে বালুর ব্যবসা চুক্তি করবে, ওর নামে ওই ইন্ডাস্ট্রি চুক্তি করবে, এর নামে ওইটা চুক্তি করবে। আর কেউ যদি কিছু বলে, আমার সাথে আমি তো কিছুই করি না, আমি তো কোথাও নাই, মানে আমার মতো ভালো মানুষ তো কেউ নাই। আরে আমার কাছে তো এমনি তো টাকা আছে। একটা উদাহরণ, তাইলে বাংলাদেশে অন্য জায়গায় তাই হচ্ছে। আমার স্পষ্ট একটা কথা আমি বলে রাখি, আমি সবাইকে বলি, এই যে আপনি দেব তার ক্ষমতা, আপনি ওই কাজই কি করছে তার চেয়ে বেশি তার চলাফেরা কি ছিল। আরে যেই সব মানুষের হাতে আমি দেখলাম যারা ঘড়ি ছিল না, যাকে দেখলাম যে 5 আগস্টের আগে রিস্কায় ঠিক মতো চলতে পারে নাই, সেরকম প্রাইভেট কার নিয়ে চলে। তাহলে আমরা যারা ব্যবসা করি, আমাদের ব্যবসা করার কোনো প্রয়োজন আছে? বাট আমরা ব্যবসায় করে যাবো, বিকজ আমরা ওই খারাপ অর্থ আমরা জীবনে হাত দেবো না, আমাদের সে অর্থে হাত দেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনি প্রতিটা জায়গাতে কোনো ইন্ডাস্ট্রিতে ওই ইন্ডাস্ট্রির জুটের ব্যবসা, যে আমি উমুক দলের উমুক দেখা তাকে জুটের ব্যবসা তাকে দিতে হবে। আপনি রাস্তাঘাটে ফুটপাতে, আপনি গাউসিয়া মার্কেটের নিচে ফ্লাইওভার যেটা ছিল, আপনি 53 বছর এটাকে কেউ খালি করতে পারেন নাই। আমি এটা পুরোটা খালি করেছিলাম নিজের অর্থনয়, রাস্তাঘাট পুরো পরিষ্কার করেছিলাম, রাস্তায় কোনো ময়লা যেন না ফেলতে পারে। তারপরে ফ্লাইওভার নিচে মানুষের দাঁড়ায় দাঁড়ায় প্রস্তাব মানে তাদের সেখানে আমি এন্টায়ার ফ্লাইওভারের নিচে, পুরোটা ফ্লাইওভার নিচে আমি বাস লাগাই দিই, যাতে মানুষ ওখানে আবর্জনা না ফেলতে পারে, ময়লা টলা ফেলতে না পারে। আপনি এখন গিয়ে দেখেন, সেটা গাজীর সময় আমি করেছিলাম, আপনি এখন গিয়ে দেখেন কি অবস্থা। আপনি গাড়ি চলার রাস্তা নাই, এখন সব দোকান ভরে গেছে, ফুটপাতের দোকান। ফুটপাত থেকে কালা টাকা উঠাচ্ছে, আপনি জিজ্ঞেস করতে যাবেন, কেউ বলবে যে না, বিকজ ভয়।